হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে অনেক কিছু করেছি, এখানে সব কিছুই দেখতে পারবেন আস্তে আস্তে। খুব সুন্দর শাপলা হয়েছে। মূলত লুসান গিয়েছিল তার ফুপুর বাসায় গিয়ে তার ফুপাতো ভাই এবং ফুপার সঙ্গে অনেক মাস্তি করেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। লুসান বেড়াতে গিয়ে ওর ফুপাতো ভাইয়ের সঙ্গে অনেক ঘোরাঘুরি মজা করেছে। বাবা, তুমি দেওয়ানিগিরি করিও না, ভাইয়া চালাক, তুমি বসে থাকো, ঠিক আছে? ঠিক আছে, ভাইয়া চালাক, তুমি বসে থাকিও। লুসান আবার একটু পাকনা বেশি, দেওয়ানিগিরি করে মোটরসাইকেলের গিয়ার চাপ দিয়ে দেয়, আবার মানে কি যেগুলোকে বলে আমি আসলে জানি না মোটরসাইকেলের, সেগুলো চাপ দিয়ে দেয় আর একদম মোটরসাইকেল একদম দৌড় মারে। তো এই কারণে আমি ওকে সাবধান করে দিচ্ছিলাম, আর শাহিদকেও বলে দিচ্ছিলাম যে তুমি ওকে একটু সাবধানে নিয়ে ঘুরে নিয়ে আসো। আর এদিকে আমাদের কোটা বাচ্চা চলছিল কালকের রান্না বান্নার জন্য, তাই একটু দেখাচ্ছিলাম। আর দুলা ভাই অনেক পান চা খায়, পান চা খেতে অনেক ভালোবাসে। করো তুমি মোবাইল টিভিস কেন রে? কতগুলো সেন্ট মাখছে, ও মাই গড, ওয়াও কি সুন্দর সুন্দর গিফট। তুমি নাস্তা খাইছো কেন? যাও নাস্তা খাও, যাও। শান, তুমি কি এখন ঘুমাবা? তুমি ভাইয়ার ঘরে ঘুমাবা? এটা কার ঘর? কোন ভাইয়ার ঘর তোমার? ফুপার ঘর না, এটা তোমার সাজাদ ভাইয়ের ঘর না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও তাহলে। ঘুমাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আচ্ছা বলো, কি বলবা? আমরা এখন বিয়ে করতে দেবো। এখন ভাই এখন আমি এখন বিয়ে করতে দেবো, কালকে কল করে দেবে, তাহলে একটা শেয়ার করে দেবে, তাহলে একটা করে দেবে। বাই বাই। তুমি কোথায় বিয়ে করতে যাবা? তোমার ফুপা কি কাজী? হ্যাঁ তোমার ফুপা কাজী? হ্যাঁ। তোমার বিয়ে পড়াবে? তোমার বিয়ে পড়াবে? হ্যাঁ। দেখছেন লুসানের কথা, ও বিয়ে করবে আর আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, বুঝছেন? আর এই দিকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আপার হাতে সুন্দর এক কাপ চা পেয়ে গেলাম, আর সুন্দর পরিবেশের সাথে চাটা উপভোগ করছিলাম। কোথায় আসছো তুমি? ফুপুর বাড়ি আসছি, ফুপুর বাড়ি আসছি। বাবা, ফুপুর বাড়ি আসি এত আনন্দ? হ্যাঁ। দূরি 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 গা, ও সালা সালা সালা, ও কই কই কই, এই সাইডা, ও আই আই বাই কুড়ি বাই ফাতু, এই দূরি। সকাল সকাল সুন্দর সুন্দর নয়নতারা দেখে ঘুমটা ভেঙে গেল। অনেক সুন্দর নয়নতারা গাছ গাছছে হচ্ছে লুসানের ফুপাতো ভাই, অনেক সুন্দর। এই পাশে আছে একটা বাগান বিলাস, সে কিছু নয়নতারা গাছছে। ওইখানে একটা বাগান, ইন্টারেস্টিং ব্যাপার। এখানে একটা খুব সুন্দর আমলকির গাছ হয়েছে। লুসান, তুমি কোথায় যাচ্ছ আব্বু? হ্যাঁ লুসান, তুমি কোথায় যাচ্ছ আব্বু জান? এটা কার বাসঝাড়? ও লুসান, এটা কার বাসঝাড়? বাছাটা মূলত লুসানের ফুপার, তাদের বাসার আশেপাশে যত জমি আছে সব কিছু তাদের, এবং সেখানে তারা সব কিছু আবাদ করে, সবজি থেকে শুরু করে কচুর বই থেকে শুরু করে মালটার বাগান, লিচুর বাগান এবং নারিকেল সব কিছু তাদের বাসার, এবং বাসায় দেশি মুরগি থেকে শুরু করে সব কিছু আবাদ করে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাগান ঘেরা দিয়ে একদম রেখেছে। তো এখানে পানি কুমড়া, পাট শাক, গরুর জন্য ঘাস, কচুর বই, আরও অনেক কিছু আছে ভিতরে, মরিচ টরিচ সব কিছু আবাদ করেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখিয়ে আমাকেও একটু দেখাই দিলাম আপনাদেরকে যে আমি এখানে আসি, নাহলে ফির মনে করবেন যে আমি নাই। তো যাই হোক, যেটাই হোক, এই পাশে দেখতে পারতেছেন সুন্দর একগুলো বাঁশ। এই বাঁশগুলো হচ্ছে বেলুড়াল বাঁশ। এই বাঁশটার মুড়া হয় না, তো মুড়া না হওয়ার কারণে অনেক সুন্দর লাগে দেখতে। দেখেন কি সুন্দর পরিষ্কার, মনে হয় বাঁশের ভিতর দিয়ে যাতায়াত করা যাবে। তো এই বাঁশের চারা আমি দুলা ভাইয়ের কাছে চেয়েছি, আমাকে দিবে। আর ওদের নিজস্ব সব কিছু, গরুর গোবরটা ওরা সার বানিয়ে গাছে প্রয়োগ করে, এবং
গরুর দেশি গরু, মানে দেশি গরু আছে, এই দেশি গরুর দুধ তারা বাসায় সবসময় খায়, দেশি গরুর দুধ দিয়ে চা খায় এবং দেশি মুরগি আবাদ করে, দেশি মুরগি ডিম, তারপরে দেশি মুরগি খাওয়া থেকে শুরু করে মানে বাসায় সব কিছু এভরিথিং। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা শাপলার দিঘি, তো দিঘি বলবো না পুকুর বলবো জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দিঘি। তো শাপলা ফুল এখানে ফেলছে আর কি, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর শাপলা হয়েছে। তো ভালোই লাগে যদি বাড়ির আশেপাশে অনেক জমি থাকে, তো এইসব করা যায় আর কি। নিজের পুকুরে শাপলা দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, এই মাছও আমরা অনেক খেয়েছি। তো এই পুকুরে একবার মাগুর মাছ ছাড়ছিল, সেই মাগুর মাছও আমরা খাইছি। অনেকে মাগুর মাছ খেতে চায় না, কিন্তু আমার ভালোই লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন কলার গাছ, বিভিন্ন গাছ, মানে এখানে যা দেখাচ্ছি আমি সব হচ্ছে লুসানের ফুপার। তো দেখাতে দেখাতে আমি হাফসাই গেছি একদম, দেখাতে দেখাতে অনেক দূর এরিয়া হাঁটতে হয়, হেঁটে হেঁটে তো দেখাতে হয়, ভিডিও করতে হয়। আপাদের হচ্ছে এটা নতুন বাড়ি, আর এই পাশে হচ্ছে পুরানা বাড়ি। তো আমরা পুরানা বাড়িটাতে একটু ঢুকবো। ওয়াও, ঢুকতে একটা সুন্দর একটা মেহেদি গাছ আর একটা লেবুর গাছ। ঢুকো ঢুকো যাও। এখানে হচ্ছে গরু মুরগি পোষে বর্তমানে, এই যে গরু আছে ভিতরে। ওয়াও, মাশাআল্লাহ, এই যে বাচ্চা হয়েছে। মুরগি পোষে, এগুলো ঘরে বিভিন্ন জিনিসপাতি রাখছে আর কি, বিভিন্ন জিনিসপাতি থাকে, সে এখন বর্তমানে নাই। কত গাছ, এদিকে হচ্ছে বাথরুম। তো মাঝে মাঝে সুন্দর গরুর আওয়াজও শুনতে পারবেন আপনারা, যেহেতু আপনারা আমার শুনতে পারেন না গরুর আওয়াজ, তো আপনাদেরকে একটু গরুর আওয়াজও শোনাই দিলাম। কিচিরমিচির শুনতেই পাচ্ছেন সবাই। হচ্ছে বড় একটা, এই দেখো মুরগি, মুরগির কি সুন্দর কিচিরমিচির। হ্যাঁ, এই যে এখানে একটা বিছানা পেরে রাখছে, আর এই যে এখানে হচ্ছে ও গরু যেভাবে ডাকতেছে, বন্ধু চুলা। বন্ধু চুলাটা একটু ভালো করে দেখি। আর এই যে পাইপ দিয়ে দিচ্ছে একদম ধুমাটা উঠে যাওয়ার জন্য। বন্ধু চুলা আছে, নর্মাল চুলাও আছে। ছাইগুলো বের করে কোন দিক দিয়ে? হ্যাঁ, ছাই বের করে কোন দিক দিয়ে? এই যে পাইপটা সাইড বের করে। ও মা, গরু কিভাবে ডাকতেছে শুনতেছেন সবাই, সেই ডাকাডাকি করতেছে। মেহেদি পাতা আলুশান, মেহেদি পাতা। বাড়িতে যাই পুকুর পাশে, এটা কি? চলো, এখানে হচ্ছে খড় রাখার ঘর, খড় রাখছে। তারপর আমরা বের হয়ে আসলাম। লুশান, দেখলা তুমি বাড়ি? কোনি করে হলো? আমরা তো মালটা বাগানে যাইনি। নিবা খেলনা। খেলনা নিবা? কি? হ্যালো লুশান, হ্যালো হ্যালো। কি? তাহলে আর তোমার কি মোবাইল লাগবে না তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ঘোরাফেরা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি সব কিছু রেডি করা, এবং আপা আমাকে বলল যে তোমাকে রান্না করতে হবে, তুমি কয়টা জিনিস রান্না করো, আর আমি চুলায় হচ্ছে হাঁস আর গরুর মাংস আর পোলাওটা রান্না করি, আর তুমি এখানে বাকিগুলো রান্না করো। আর আমি এখানে রান্না করেছিলাম 5টা তরকারি, সেটা হচ্ছে চিংড়ি মাছ, গচি মাছ, ইলিশ মাছ, দেশি মুরগির রোস্ট। তো আমি এগুলো এখানে গ্যাসের মধ্যে রান্না করেছি, সব রেডি করা ছিল, রেডি করে নিয়েছে। বাসায় লোক আছে 2জন, তারা রেডি করে দিয়েছে সব। আর আপা হচ্ছে চুলায় ওপাশে রান্না করেছে ওই পুরানা বাড়িতে। তারপর আমি রান্না করলাম আস্তে আস্তে সব কিছু, আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। এখন আপনারা বলেন এই সব আইটেমের মধ্যে আপনাদের কোন আইটেমগুলো সবচেয়ে বেশি পছন্দ? আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর রোস্ট। তো যারা যারা খেতে পছন্দ করে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। লুসানের ফুফাতো ভাইকে আবার ইলিশ মাছ রান্না করে খাওয়াইছিলাম, তো আমার ইলিশ মাছ রান্না করা অনেক পছন্দ করেছিল, তো এই কারণে আমি আজকে রান্না করে দিচ্ছি যাতে সবার ভালো লাগে খাইতে। আপা একটু অসুস্থ, সে রান্না করতে একটু কমই পারতেছে আপাতত। তো এই যে অবশেষে রান্না হয়ে গেল, আর আমি ফাইনাল লুক আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এটা তো ঢাকনাটা উঠতেই চাচ্ছিল না, এত জিদ্দি একটা ঢাকনা। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ সুন্দর করে ভুনা করেছিলাম, তারপর হচ্ছে ইলিশ মাছও ভুনা করেছিলাম সুন্দর করে, কাঁচাই ভুনা করছিলাম। আর এটা হচ্ছে গচি মাছ দিয়ে আলুর একটু ভাজা ভাজা চড়চড়ি করেছিলাম। আর এই পাশে যে দেশি মুরগিটা চড়িয়ে দিয়েছিলাম, দেশি মুরগিটা হচ্ছে দুলা ভাইয়ের বড় ভাই দেশি মুরগি খায়, এই জন্য একটা দেশি মুরগি রান্না করা হয়েছে। আর এইদিকে হচ্ছে রোস্ট, রোস্ট খেতে আমাদের অনেক ভালো লাগে, আমার ছেলেও রোস্ট অনেক পছন্দ করে। আর এই তো ফাইনাল লুক রোস্টের, দেখতে একদম সেই লোভনীয় হয়েছে, আমার এখনই জিভেতে পানি চলে আসতেছে। আর এই তো ভাত পোলাও সব কিছুই করা হয়েছিল, অনেক অনেক আইটেম করা হয়েছিল মেহমানদের জন্য, সাথে আমরাও ছিলাম। আর এই তো সব কাজ শেষ করে আমি সুন্দর হয়ে ফ্রেশ হয়ে লাল টুকটুক
টুকটুকে বউয়ের মতো সেজে নিলাম। যেহেতু আমি বউ তাই আমি সুন্দর করে সেজে নিলাম। আর এটা আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই সবাই বলবেন, লাল টুকটুকে গুলবাহারের মতো অবশ্যই দেখা যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমাদের বিদায় রজনী চলে এসেছে। তো আমরা হচ্ছে আপার বাড়িতে কী কী আছে একটু করে নিচ্ছিলাম। কচুর বই নিয়েছি, পাট শাক, তারপর আর কী কী আছে একটু একটু করে নিয়েছিলাম। নেওয়ার পরে লুসানের সাথে আমি কথা বলছিলাম। এই লুসান, তুমি কি করতেছো? কি করতেছো তুমি? গায়ে পানি ফেলবা? গায়ে পানি ফেলিও না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।